আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পর ভ্রমণ প্রতীকের আরেকটি নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির। এই ঈদে আরে ওই আমি পাশে গিয়েছিলাম আমার রোদ। গ্রামের বাড়ি। আমার মৎস্য খামারের মাছ ধরার দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আমরা মাছ ধরা দেখতে যাই। মাছে ভাতে বাঙালি, বাঙালির মাছ ছাড়া চলেই না। এক সময় গৃহস্থের পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু আর খেতে ছিল শস্য। সেই দিন আজ হারিয়ে গেছে। আমি আমার পৈতৃক বাড়িতে কয়েকটি মাছের খামার করেছি। ঈদের পরের দিন সদল বলে মৎস্য শিকারের জন্য পুকুরে নেমেছি। স্থানীয় ভাষায় এই জালকে বলে টানা জাল, অর্থাৎ পুকুরের এ প্রান্ত থেকে ও প্রান্ত এবং পুকুরের তলদেশ থেকে সমস্ত মাছ ছাঁকনি দিয়ে তুলে আনা হয়। তবে মৃগেল জাতীয় মাছ সাধারণত মাটি পুকুরের সর্বনিম্ন স্তরে থাকে, তাই এই মাছ ওঠানো খুব কষ্ট। রুই কাতল খুব সহজে ধরা পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন 8 থেকে 10 জন আমরা পুকুরে নেমেছি। প্রথমবার জাল টানা হয়েছে। দীর্ঘদিন পুকুরে জাল না ফেলার জন্য পুকুরের চারিপাশে পাতা এবং ময়লায় ফেলা হয়ে গেছে। প্রথম ধাপে আমরা পুকুরের ময়লা তুলি এবং ছোট ছোট কিছু মাছও। এরপরে আপনাদের দেখাবো বড় মাছ। এই পুকুরে অনেক বড় বড় মাছ হয়। আরে ভাই 9.5 কেজি ওজনের চিতল মাছ ধরা পড়েছিল। মেজর মাছের সিনটা মিস করলাম। 8-10 কেজি, 5-7 কেজি এভারেজ। এছাড়া ছোট মাছের পোনাও আছে। বেরোবে কোথেকে? তো নেট দিয়ে মোড়াই দিস। চিংড়ি চিংড়ি কত বড় চিংড়ি একটা। মাছ ধরার দৃশ্য দেখতে চমৎকার লাগে। বড় চিংড়ি নিবা কিন্তু একটা চিংড়ি আছে কেন? মাছ ধরা এনজয় করতে। ওরে বাবা রে, দর্শকের কাছে প্রশ্ন, আমাকে কি আপনারা দেখতে পাচ্ছেন? যদি দেখতে পারেন তাহলে কমেন্ট বক্সে আমি কে উল্লেখ করবেন। এটা আমাদের প্রথম ধাপের জাল টানা, তাই বড় মাছ এখানে বেশ কিছু বড় মাছ উপরে লাফ দিয়ে চলে গেছে। আশা করছি পরের ধাপে আমরা বড় মাছের দেখা পাবো। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। যারা ভ্রমণ প্রতীকের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বা ভিডিও তৈরি করতে আমি উৎসাহিত। এখন চৈত্র মাস শেষের দিকে, তাই পানির গভীরতা অনেক কম। এই পুকুরে সাধারণত 8 থেকে 10 ফুট পানি থাকে। এখন হয়তো 6 ফুট পানি। এই পুকুরের মাছ অত্যন্ত সুস্বাদু। রুই, কাতল, মৃগেল, কালবাউট, সরপুঁটি, গলদা চিংড়ি,
তেলাপিয়া, দেশি পুঁটি, ট্যাংরা, কই, মাগুর, অনেক রকম মাছ এখানে পাওয়া যায়। সাধারণত রুই, কাতল বা কাঠ জাতীয় মাছ এই পুকুরে ছাড়া হয়। এক থেকে 1.5 কেজি হওয়ার পর অন্য পুকুরে স্থানান্তর করা হয়। 2 কেজি হয়ে গেলে অন্য একটি মাছের ঘের আছে বা মাছের খামার আছে, সেখানে ছাড়া হয়। অর্থাৎ সেখানে 5-7 কেজি তৈরি ওজনের আমি পুকুরে সবসময় অর্গানিক পদ্ধতিতে মাছ তৈরি করি, তাই মাছ হচ্ছে খুব সুস্বাদু। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।